আসসালামু আলাইকুম। আজকে তোমাদের রসায়ন সপ্তম অধ্যায়ের একটি টপিক নিয়ে কথা বলবো। টপিকের নাম হচ্ছে জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা হচ্ছে একটি মৌল বা একটি পরমাণু রাসায়নিক বিক্রিয়াকালে যত সংখ্যক ইলেকট্রন দান গ্রহণ করে ধনাত্মক বা ঋণাত্মক চার্জে পরিণত হতে পারে, সেটি হচ্ছে জারণ সংখ্যা। তো দেখো, জারণ সংখ্যা নির্ণয়ের জন্য তোমাদের একটা টপিক আছে, যেখানে একটি যৌগের মধ্যে বিভিন্ন পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। যেমন K2 Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে পটাশিয়ামের এখানে তোমার ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলতে পারে। আবার তোমাদের অতি পরিচিত একটি অ্যাসিড সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে সালফারের জারণ মান বের করতে বলতে পারে। তো এখন বিষয় হচ্ছে, কিছু কমন পরমাণু আছে বা কমন মৌল আছে যেগুলো জারণ মান তোমার মুখস্থ রাখা লাগবে। যেমন তোমার হাইড্রোজেনের জারণ মান কত, তারপর হচ্ছে সোডিয়ামের জারণ মান কত, এগুলো মোটামুটি মুখস্থ রাখা লাগবে। অক্সিজেনের জারণ মান কত, দেখো অক্সিজেনের জারণ মান আবার পরিবর্তনশীল। জারণ মান কখন হচ্ছে অক্সিজেনের -2, কখনো -1, আবার কখনো -12। আমরা এই অক্সিজেনের জারণ মান নিয়ে একটি বিশেষ ক্লাসেই কথা বলবো, আলাদা একটা ক্লাস রাখবো এই অক্সিজেনের জারণ মান নিয়ে। তো হাইড্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেনের জারণ মান +1, আর সোডিয়ামের জারণ মানও +1। অক্সিজেন জারণ মান আমরা মেইনলি হচ্ছে -2 ধরেই কাজ করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হবে, -1 হবে বা হাফ হবে। তো দেখো, আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ মান বের করি, পটাশিয়াম ডাইক্রোমেটে আছে ক্রোমিয়ামের জারণ মান। তো দেখো K2 Cr2O7, এখন এখানে তোমার ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলে যদি, তাহলে তুমি কি লিখবা, যে আমরা জানি কে এর জারণ মান, পটাশিয়াম এর জারণ মান কত? +1। আর অক্সিজেনের জারণ মান -2। আর যেহেতু আমরা ক্রোমিয়ামের জারণ মান বের করবো বা ক্রোমিয়ামের জারণ মান জানি না, তাহলে ক্রোমিয়ামের জারণ মান কী ধরবো? X ধরবো। ওকে। আর দেখো, আমি একটা বিষয় বলি, একটি মুক্ত পরমাণু বা মুক্ত মৌলের জারণ মান হবে 0, এবং একটি যৌগের জারণ মান হবে 0। একটি যৌগের পরমাণুগুলোর জারণ মান হবে কত? 0। ওকে। তো K2 Cr2O7 যৌগের জারণ মান কী হবে? 0 হবে। তো পটাশিয়াম +1, কয়টা পরমাণু? 2টা। প্লাস ক্রোমিয়াম জানি না, X ধরছি, কয়টা? 2টা। প্লাস অক্সিজেনের জারণ মান -2, পরমাণু আছে 7টি, সমান কি 0? সবগুলোর যোগফল কী হবে? 0 হবে। এখন দেখো, এখানে +2 হচ্ছে, +1কে 2 দ্বারা গুণ করলে, এখানে দেখো 2x হচ্ছে, +2x, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 7কে 2 দ্বারা গুণ করলে 14 হয়, =0। বা দেখো 2 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 2x মাইনাস হয়ে যাচ্ছে 12। 14 থেকে 2 -14 থেকে +2 বিয়োগ করলে 12 =0। বা 2x সমান কি, প্লাসটা ওইদিকে আছে, -2 থেকে +12, বা 2x, এই যে তাহলে x কত হচ্ছে? 2টা ওইদিকে কী হবে? ভাগ হয়ে যাবে, 12/2, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে, +6। তাহলে x +6 মানে কি? ক্রোমিয়ামের জারণ মান, Cr এর জারণ মান কত? +6। আসলে এখানে প্লাস মাইনাস নিতে হবে। কেন প্লাস মাইনাস নিতে হবে জানো? কারণ এটা দ্বারা ডিফাইন করা হচ্ছে যে পরমাণুটি ইলেকট্রন কতটি দান করতে পারে বা কতটি গ্রহণ করতে পারে। ঠিক আছে? এখানে প্লাস মানে ইলেকট্রন দানকে বোঝানো হচ্ছে, আর মাইনাস মানে ইলেকট্রন গ্রহণকে বোঝানো হচ্ছে। আসলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্লাস মাইনাস না দিলে উত্তরটি স্বয়ংসম্পূর্ণ হবে না। আশা করি বুঝতে পেরেছো।